সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে রেসিপি হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইলে তেলে ভাজা পরোটা। খেতে এত দুর্দান্ত স্বাদের হয় পরোটা। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা আপনারা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূল রেসিপি চলে যাচ্ছে। এখানে আমি ময়দা নিয়েছি। দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপে প্রায় 250 গ্রাম ময়দা নিয়েছি। দেখেন খুব সুন্দর করে ময়দাতে লবণ দিয়েছি চিনি লবণ সুন্দরভাবে দিয়েছি এবং রান্নার তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। খুব সহজ একদম। যারা বাইরের পরোটা খেতে চান, বাংলাদেশের হোটেল স্টাইলের পরোটা, তারা চাইলে খুব সহজে বানিয়ে খেতে পারেন। দেখেন আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। তো ডোটা রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে। এই পরোটাটা আসলে খেতে আছে দুর্দান্ত মজার হয়। আপনারা না বানিয়ে আসলে বুঝতে পারবেন না। উপর থেকে হালকা একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট পরে চলে আসলাম। দেখেন ডোটা একদম সেট হয়ে গেছে। এরপর যে আমি একটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি এখন ভালোভাবে ডোটা একটু ময়ান করে নিচ্ছি। এই পর্যায়ে আমি লেচি কেটে যে কয়টা আমি তেলে ভাজা পরোটা বানাবো সব কিছু বানিয়ে নেবো। দেখেন আমি ভালোভাবে মথে নিচ্ছি। হোটেলেরা যেভাবে মথে নেই ওইভাবে মেথে নিচ্ছি। ভালোভাবে মথে নেবেন, তাহলে পরোটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দেখতে একটা লেচি কেটে নিচ্ছি। তো লেচি কেটে নিয়েছি। দেখেন আমি খুব সুন্দর করে এখন পরোটার জন্য দেখেন একটা পরোটা আমি বেলে নেবো খুব সুন্দর করে। দেখেন তো আমি একটা পরোটা ভালোভাবে বেলে নিচ্ছি। তাই এই পরোটা বেলানোর সময় আসলে একটু ময়দা ব্যবহার করবো না। পরোটায় ময়দা ব্যবহার করলে আসলে পরোটা একদম পুড়ে যায়, তেলে দিলে তাড়াতাড়ি পুড়ে যায়। সেজন্য পরোটাটা কালার আসবে একদম লালচে কালার। কারণ পরোটা আপনি এভাবে বানাবেন, একদম ময়দা ব্যবহার করবেন না পরোটাটা বেলার সময়। দেখেন আমি বেলার সময় একটু ময়দা ব্যবহার করে নিই, আপনারা দেখতে পেয়েছেন। এই পর্যায়ে আমি চলেছি চুলায় আমি আগে থেকে তেল গরম করে গেছি একটা প্যানে। দেখেন এভাবে ধোঁয়া উঠে মতো এরকম তেলে দিয়ে দেবেন, গরম তেলে পরোটা ছেড়ে দেবেন। দেখেন তো এখন পরোটা ভেজে নিয়ে চুলট পালট করে একদম লালচে কালার করে। বাংলাদেশে হোটেল যে বড় বড় হোটেল রয়েছে, হোটেলগুলোতে পরোটা বানায়। আসলে পরোটাগুলো খেতে খুব মজা হয়, চা দিয়ে বা ভাজি দিয়ে সবজি দিয়ে যে কোনো কিছু দিয়ে পরোটা খেতে ভালো লাগে। বিশেষ করে ডিম দিয়েও ভালো লাগে, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ডিম ভেজে এই পরোটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপিটা আসলে আপনাদের ভালো লাগবে আশা করি। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। দেখেন পরোটা খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে পরোটা খুবই ভালো লাগছে। এরপর যে আমি একটা পরোটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি, প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পরোটা হয়েছে, উপর থেকে কত ক্রিস্পি। পরোটা খেতে আসলে কত মজা হবে আপনার দেখে বুঝতে পারতেছেন। এভাবে সবগুলা পরোটা আমি একবার বানিয়ে নিব। তার একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে। তো আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির দিনে পরোটাগুলো আসলে খেতে চা দিয়ে খুব বেশি ভালো লাগবে। তো দেখেন আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। তো এভাবে সবগুলো পরোটা আপনারা বানিয়ে নেবেন। আপনারা চা, ভাজি, ডিম যে যা দিয়ে খাইতে পারেন খেয়ে নেবেন। দেখেন পরোটাগুলো খুব সুন্দর হয়েছে, একদম হোটেলের মতো দুর্দান্ত স্বাদের হয়েছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করতে ভুলবেন না। আর আমার পাশেই থাকবেন আপনারা আশা করি। তো অনেক কষ্ট করে ভিডিও বানায়, আসলে সবার প্রতি অনুরোধ রইল একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকে ভিডিও একটু আল্লাহ হাফেজ।